চলুন আজ খুব সহজেই আপ্পাম বানিয়ে দেখাই, যা খেতে হবে সুস্বাদু সাথে স্বাস্থ্যকর। আর এটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে ছোট এক বাটির মতো সুজি নিলাম। আর যে পরিমাণে সুজি নিলাম তার ঠিক অর্ধেক পরিমাণেই নিলাম টক দই। তারপর টক দইটা সুজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর দিলাম পরিমাণ মতো জল। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কমপক্ষে আধ ঘন্টার জন্য। এবারে চাটনিটা বানানোর জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে হাফ বাটি মতো বাদাম নিয়েছি আর নিয়েছি এক বাটি মতো নারকেল কোড়া, সাথে নিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা, খুব সামান্য একটু লবণ আর একটা চামচ চিনি। তারপর এই সবগুলোর একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হতেই দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কারি পাতা আর দিলাম একটু সর্ষে, সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ফোড়নটাকে ঢেলে দেব আর দেব সামান্য একটু লেবুর রস। তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিলেই তৈরি নারকেলের চাটনি। এবার আপ্পামটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই সবগুলোকে খুব ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে আর ফ্রেশ কারি পাতা। তারপর দিয়ে দিলাম একে একে সব সবজিগুলো। তারপর এই সবগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব। খুব হালকা করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই সব সবজিগুলোকে একটু ঠান্ডা করে নেব। এবার আগে থেকে যে সুজির পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো লবণ, হাফ চা চামচ মতো বেকিং সোডা আর 1 চা চামচ মতো চিনি আর দিলাম ভেজে রাখা সবজিগুলো। তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের ব্যাটার। এবারে গ্যাসে একটা আপ্পাম প্যান বসিয়ে একটু সাদা অয়েল ব্রাশ করে নিলাম। এবার একটা চামচ দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা একে একে দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে। বেশ কিছুক্ষণ পর যখন প্যান থেকে দেখবো খুব হালকা একটু ধোঁয়া বেরোচ্ছে, ঠিক সেই সময় ঢাকনাটা খুলে আস্তে আস্তে করে একে একে আপ্পামগুলোকে উল্টে দেব। আপনারা চাইলে এই সময় একটু অয়েল ব্রাশও উপর থেকে করে নিতে পারেন। তারপর আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে তারপর আমাদের আপ্পামগুলো তৈরি হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। তারপর আমি বাকি যে ব্যাটারটা রয়েছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। এবারে গরম গরম আপ্পামগুলো সার্ভ করলাম নারকেলের চাটনির সাথে। তাহলে আজকে আমার এই সহজ রেসিপিটি আপনার কেমন লাগলো আমাকে কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আশা করছি খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একদিন বানাবেন আর বাড়িতে বানিয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব সহজেই নতুন নতুন রেসিপি বানাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।